হাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। রেলের যে রিক্রুটমেন্ট তার মধ্যে সবচেয়ে দুটো ডিমান্ডেবল রিক্রুটমেন্ট হলো একটা আরআরবি এনটিপিসি আর একটা আরআরবি গ্রুপ ডি। অলরেডি আরআরবি এনটিপিসি নোটিফিকেশন বের হয়ে গেছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। এখন অপেক্ষা আরআরবি গ্রুপ ডির। তো অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করে আছে কবে রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশন বের হবে। ইতিমধ্যে রেলওয়ে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার বের করেছে, যেখানে আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন কবে নাগাদ বের হতে পারে তার একটা প্রভিশনাল ডেট দেওয়া আছে, যেটা ডিসেম্বর মাসে পাবলিশ হওয়ার কথা। ইতিমধ্যে রেলের অনেকগুলো নোটিফিকেশন বের হয়ে গেছে, যেখানে এএলপি, জেই, টেকনিশিয়ান, এরপরে এনটিপিসি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ ডি। তো দেখো, লাস্ট যে আরআরবি গ্রুপ ডি বেরিয়েছিল সেখানে ভ্যাকান্সি ছিল প্রায় 1 লাখ এবং এনটিপিসিতে ছিল প্রায় 35,000, কিন্তু এবার এনটিপিসিতে সেটা কমে গিয়েছে অনেকটাই, 8,000-এর মতো। এবং আরআরবি গ্রুপ ডিতে কতটা ভ্যাকান্সি থাকবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, যে এবারও কি 1 লাখের মতো ভ্যাকান্সি থাকবে কি থাকবে না, বা এর থেকেও কম থাকবে। কেন কি অনেকের কাছেই এই গ্রুপ ডিটাই ভরসা রেলওয়েতে এন্ট্রি নেওয়ার। আর আমি একটা কথা সবসময় বারবার বলি যে রেলওয়েতে প্রমোশন পাওয়ার বা উপরের পোস্টে যাওয়ার অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে থাকে। শুধুমাত্র রেলওয়েতে এন্ট্রি নেওয়াটাই বড় কথা। আর সেখানে রেলওয়ে গ্রুপ ডি একটা এন্ট্রি নেওয়ার জন্য খুব একটা ভালো জব, বা যেখানে এন্ট্রি নিয়ে তুমি এখান থেকে ওপরে বসে যেতে পারো। এখানে অনেকেই আছে আমাদের অফিসে, অনেক কলিগ যারা গ্রুপ ডি থেকে আজকে ওএস, চিফ ওএস, ইভেন এপিও এরকম পোস্টেও চলে গেছে। তো এই রেলওয়ে গ্রুপ ডি নিয়ে অনেকেরই আশা থাকে, অনেকেই বুকে আশা বাঁধে। তো আজকে এটা নিয়ে একটু আমরা আলোচনা করব যে কবে নাগাদ ভ্যাকান্সি বের হতে পারে আর কত ভ্যাকান্সি বা থাকতে পারে। তো একটা জিনিস তোমাদের বলে রাখি তার আগে, যে রেলওয়ে কিন্তু চেষ্টা করছে এখন অ্যানুয়ালি, অর্থাৎ যদি প্রতি বছর নাও হয় 2 বছর অন্তর অন্তর রেলওয়েতে রিক্রুট করার জন্য। যার কারণে কিন্তু এবার এনটিপিসির ভ্যাকান্সি কম এসেছে। এবার কম এসেছে তার কারণ আগামীতে অর্থাৎ 2025-এ আবার কিন্তু এনটিপিসি নোটিফিকেশন বের হবে। এবং এটা শুধু আমি বলছি না, এটা রেলওয়ে তার ক্যালেন্ডার বের করে অলরেডি বলে দিয়েছে, এবং অলরেডি এটা নিয়ে কাজও চলছে। তো তোমরা যারা এবার এনটিপিসি অ্যাপ্লাই করতে পারোনি, বা যারা ভাবছো যে আমাদের প্রিপারেশন খুব একটা ভালো নয়, তারা কিন্তু আবার 2025-এ এনটিপিসি অ্যাপ্লাই করতে পারবে। এখন আসি গ্রুপ ডিতে। সেমভাবে গ্রুপ ডি এবার যে নোটিফিকেশন বের হবে তারপরে কিন্তু আবার 2025-এর শেষের দিকে আবার কিন্তু রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি বের হবে। যার কারণে এবার কিন্তু খুব একটা বেশি ভ্যাকান্সি আসবে না গতবারের তুলনায়, যেহেতু আবার 1 বছর পরেই ভ্যাকান্সি আসতে চলেছে। তো এখন বলি যে কবে নাগাদ ভ্যাকান্সি আসতে পারে, মানে নোটিফিকেশন আসতে পারে। দেখো, ডিসেম্বরে ডেট থাকলেও জানুয়ারির 1st থেকে 2nd উইকের মধ্যে এই নোটিফিকেশন বেরিয়ে যাবে। সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তোমরা আরআরবি গ্রুপ ডির যে নোটিফিকেশন সেটা দেখতে পাবে। আর যদি খুব কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে 2nd সপ্তাহের মধ্যে। তো জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্ভাবনা বেশি প্রথম সপ্তাহের মধ্যে আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে যাবে। তো যারা এতদিন থেকে ওয়েট করেছিলে যে কবে নাগাদ বের হতে পারে, তাদের জন্য একটা গুড নিউজ, যে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমাম 2nd সপ্তাহ। তো ম্যাক্সিমাম 2nd সপ্তাহ হলেও আমার যতটা ধারণা বা যতটা আমি জানতে পেরেছি, প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি কত আসতে পারে। গতবারের মতো কি 1 লাখই আসবে, নাকি তার থেকে বেশি, নাকি তার থেকে কম? তো এবার ভ্যাকান্সিটা কম আসবে, গতবারের 1/3 বলতে পারো। আবারও বললাম যে যেহেতু 2025-এ আবার গ্রুপ ডির নোটিফিকেশন বের হবে, যার কারণে এবার ভ্যাকান্সিটা কম থাকবে। তো ভ্যাকান্সিটা মোটামুটি প্রায় 32,000-এর মতো এবার ভ্যাকান্সি থাকবে। তো যখন নোটিফিকেশন বেরোবে তোমরা তখন দেখে নিতে পারবে, ভ্যাকান্সি মিলিয়ে নিতে পারবে। তো আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, বাকিটা তোমরা যখন নোটিফিকেশন বেরোবে তখন দেখে নিও। এবার প্রায় ভ্যাকান্সি 32,000-এর মতো বেরোবে আরবি গ্রুপটির জন্য। আর জোন ওয়াইজ কোনটাতে কত সেটা নোটিফিকেশন বেরোলে তোমরা দেখে নিও। তবে এবার সবচেয়ে বেশি পোস্ট থাকবে পয়েন্টসম্যান এবং ট্র্যাক মেনটেনার। এবং এই যে পোস্টগুলো আছে এখানে বেশ কিছু চেঞ্জেস হয়েছে। কিছু কিছু পোস্টের ভ্যাকান্সি
এবার আর আসবে না, সেটা নিয়ে আমরা পরে একটা ডিটেলসে একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জানুয়ারি মাসে তোমাদের নোটিফিকেশন বের হচ্ছে এবং এবার ভ্যাকান্সি থাকছে প্রায় 32,000 আশেপাশে। তো যারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের জন্য একটা গুড নিউজ। এই যে ভ্যাকান্সি, সেটা নিয়ে অনেকের হতে পারে যে এবার ভ্যাকান্সি কেন কম হচ্ছে। আমি আবার আগেই বললাম, যেহেতু 2025-এ আবার রিক্রুটমেন্ট হবে, যার কারণে এবার ভ্যাকান্সিটা কম। ভ্যাকান্সি এর থেকে অনেক বেশি আছে রেলওয়েতে, কিন্তু কিছুটা করে ফিল আপ করা হচ্ছে, যার কারণে এবার ভ্যাকান্সিটা তুলনামূলকভাবে কম। কিন্তু তোমাদের এর মধ্যেই প্রিপারেশন নিতে হবে, এর মধ্যেই সিলেকশন নিতে হবে। তো ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। এরপরে আমরা কিছু এবার যে নোটিফিকেশনটা বের হবে এর মধ্যে কিছু চেঞ্জেস থাকবে, সেগুলো নিয়ে আমরা একটা পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে মানে এনটিপিসি বা গ্রুপ ডি নিয়ে, তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয়ে তোমাদের জানানোর। তো এই একটা গুড নিউজ, যেটা ভাবলাম তোমাদের আমি এক সূত্র মারফত জানতে পেরে তোমাদের ভাবলাম যে সকাল সকালে এই গুড নিউজটা দিয়ে দিই। তো তোমরা যারা অধীর আগ্রহে আছো অপেক্ষা করে, তারা আরও ভালো মতো প্রিপারেশন নাও। এবার কিন্তু তোমাদের সিলেকশন নিতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পড়তে থাকো, ভালো থাকো।